আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিতে যে বাইনারি যোগ এবং বিয়োগ আছে সেই বাইনারি বিয়োগটা আমরা দেখব। দেখো, বাইনারি বিয়োগ করতে হলে প্রথমেই আমাদেরকে এই টেবিলটা অবশ্যই মনে রাখতে হবে। দেখো, 0 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কত হয়? বিয়োগফল হয় 0, ক্যারি থাকে হচ্ছে 0। ক্যারি বলতে কি বোঝায়? আমরা ছোট এই 1 2 এ থাকতে যখন পড়েছি যে হাতে 1 থাকে, বিয়োগ করলে হাতে 2 থাকে, তেমন এটা হলো ক্যারি, হলো হাতে থাকা। 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কত হয়? 1। ক্যারি কত জায়গায়? 0। স্বাভাবিক যে বিয়োগ আছে না, সেই বিয়োগের মতোই 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হয়? 0। 1 থেকে বিয়োগ করলে 0 হয়, 0 হয়েছে। ক্যারি কত থাকে? 0। এইটা দেখো, শুধু বিয়োগের ক্ষেত্রে এইটাতে ক্যারি বিট থাকে 1। 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 0 থেকে 1 মানে কি? উপরে থাকে 0, নিচে থাকে 1। যদি এমন থাকে তাহলে 0 থেকে 1 বিয়োগ, 0 থেকে আমরা 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 1 এবং ক্যারি কি থাকে? ক্যারি থাকে হলো 1। এইটা মনে রাখতে হবে আমার। হ্যাঁ, দেখো আমরা এই জায়গায় যে অঙ্কটি আছে সেটা সমাধান করি। দেখো, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? এই যে 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 1। তো লিখব কত এই জায়গায় আমরা? 1। ক্যারি থাকে না, শুধুমাত্র নিচেরটার ক্ষেত্রে ক্যারি থাকে। এবং 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। এইবার দেখো, 0 থেকে 1 বিয়োগ করলে যে নিচেরটা একদম, আমি বলেছি এটা ইম্পর্টেন্ট, যে 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 1। লিখব কি এই জায়গায় আমরা? 1। ক্যারি কি থাকে? ক্যারি হলো 1। যেই মানটা ক্যারি থাকবে, ক্যারি বিট এই জায়গায় আছে 1, এই 1টা কি করব? আমি এই সংখ্যার সাথে যোগ করে দিব। যোগ করলে কত হয়? দেখো, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? আমরা জানি 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 10, 10 এর কি হয়? 0 হয়। হাতে কি থাকে? 1। ওই 1 আমরা আবার এই সংখ্যার সাথে যোগ করব। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। ঠিক আছে? হাতে আর থাকে না, তখন আর যোগ করা লাগে না। এইটুকু আমার আপাতত এইটুকুই কাজ। এখন আমরা বিয়োগ করব এই সংখ্যার সাথে আমরা এই নিচের সংখ্যা বিয়োগ করব। দেখো, কত বিয়োগ করলে? 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1। এবং 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 1 এবং 1 বিয়োগ করলে কত হয়? 0। ক্যারি থাকে না। এবার দেখো, আবার 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, ঠিক আছে, 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি বিয়োগফল কত হয়? 1। ঠিক আছে, তাহলে ক্যারি বিট কত আছে? দেখো, 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 1 এবং ক্যারি যে 1 থাকে সেই যদি এর জায়গায় কোনো সংখ্যা থাকতো তার সাথে যোগ হতো, কিন্তু এর জায়গায় কোনো সংখ্যা নাই, তাহলে কি হবে? এই জায়গায় আমরা এই যে ক্যারি বিটটা আছে, ক্যারি বিটটা আমরা এই জায়গায় লিখে দিব। এখন কি কাজ? এই উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। আশা করি তোমরা এই বিয়োগটি বুঝতে পেরেছো। এখন আমরা উত্তর করার সময় এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা লিখব না, এটা আমরা রাফে করব, শুধু আমরা অ্যানসারে এইভাবে করে দেব অ্যানসার। ঠিক আছে, আশা করি তোমরা এই বিয়োগটি বুঝতে পেরেছো। যদি কারো কোনো এই প্রবলেম এখনো থেকে থাকে, আমরা এখনো 2-3টা অঙ্ক করব, সেই অঙ্কে তোমরা সমাধান করে নেবে। দেখো, দেখো আমরা আরো একটি অঙ্ক করব এই বিয়োগটি। দেখো, তাহলে প্রথমে 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি, এই যে 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। লিখব কত আমি এই জায়গায়? 1। ক্যারি থাকে না। এইবার দেখো, 0 থেকে 1, এই যে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। 0 থেকে 1 বিয়োগ করলে যে বিয়োগফল 1 হয়, লিখলাম আমি 1। এইবার দেখো, আমার ক্যারি আছে 1, এই 1 কি করব? আমি এই সংখ্যার সাথে যোগ করব। দেখো, আমরা জানি 1 এর সাথে 1 যোগ করলে, 1 আর 1 যোগ করলে কত হয়? 10, 10 এর 0, হাতে কি থাকে? 1। ওই 1 আমি আবার এই সংখ্যার সাথে যোগ করব। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে কি থাকে? 1। ওই 1 আমি আবার এই সংখ্যার সাথে যোগ করব। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে কি থাকে? 1। ওই 1 আমি এই 0 এর সাথে যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে 1। এবার আর হাতে নাই। ঠিক আছে, এখন কি কাজ? এই 0 থেকে আমি 0 বিয়োগ করে দেব। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0। এই দশমিকের দশমিক। 1 থেকে 0 বিয়োগ করলে 1। 1 থেকে 0 বিয়োগ, এই যে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1। এইবার দেখো, আবার এই যে আছে 0, এই 0 থেকে আমার কি বিয়োগ করা হবে? 1। 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 0 থেকে আমরা এই সংখ্যার সাথে নিচেরগুলো বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ করলে হয়
ওয়ান, ক্যারি কি থাকে, ক্যারি থাকে ওয়ান, ওই ওয়ান আবার এটার সাথে যোগ, আমরা জানি এক আর এই এক যোগ করলে কত হয় 10, 10-এর শূন্য, হাতে কি থাকে এক, ওই এক এই সংখ্যা যদি থাকতো যোগ হতো, যেহেতু জায়গায় কোনো সংখ্যা নাই তাই সরাসরি কি ওয়ান। এখন বিয়োগ করে দেবো আমি, যে ওয়ান থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত হয় ওয়ান, এবং ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় 0। আশা করি তোমরা এই বিয়োগটিও বুঝতে পেরেছো। দেখো আমরা আরো একটু অঙ্ক করব। দেখো আমরা এখন এই বিয়োগটিও সমাধান করব। দেখো 0 থেকে 1 বিয়োগ, এই যে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় বিয়োগফল 1, লিখবো কত জায়গায় আমরা, যে 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 1, ক্যারি থাকে কি, ক্যারি থাকে 1, এই 1 এর সাথে যদি এখন দেখো বলেছে এর আগে আমি যেভাবে বলি সেইভাবে 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, ক্যারি কি থাকে 1, সেই 1 এই সংখ্যার সাথে কি করব আমরা যোগ, আমরা জানি এই 1 আর 1 যোগ করলে কত 10 এর শূন্য, আর থাকে 1, ওই 1 শূন্যর সাথে যোগ করতে হবে, 1 আর 0 যোগ করলে কত হয় 1, এবার আর ক্যারি থাকে না। এখন কি করব আমরা, যদি ক্যারি থাকতো আবার এই সংখ্যার সাথে যোগ হতো, যেহেতু ক্যারি নাই যোগ স্টপ, শূন্যর সাথে শূন্য বিয়োগ করতে, মানে এই উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে, এই শূন্যর সাথে যদি শূন্য বিয়োগ করি কত হয় 0, 1 থেকে 1 বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে কত শূন্য, লিখে দেব কত আমরা 0, এবার এই দশমিকের দশমিক, ঠিক আছে, দশমিকের দিয়ে দিচ্ছি আমি কি দশমিকের দশমিক। এবার আবার 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হলো 1, ক্যারি কি, ক্যারি হলো 1, তাহলে ক্যারি কি করব আমরা, এই যে 0 থেকে 1 বিয়োগ করলে 1, ক্যারি আছে 1, ওই 1 আমি আবার এই 1 এর সাথে যোগ করব, 1 1 যোগ করলে কত 10 এর শূন্য, হাত থেকে 1, 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে 1, ওই 1 আমি আবার সাথে যোগ করব, 1 1 যোগ করলে 10 এর কি শূন্য, হাতে কি থাকে 1, তাহলে এই 1 আমি এই জায়গায় বসিয়ে দেব, কারণ এই জায়গায় যোগ করার মতো সংখ্যা নাই। ঠিক আছে, দেখো এখন 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আবার এই 1 থেকে যদি আমি 0 বিয়োগ করি কত হয় 1, দেখো আবার এবার এই 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হয় 0, এই 1 এর 1। ঠিক আছে, আশা করি তোমরা এই বিয়োগটিও বুঝতে পেরেছো। দেখো এমন বিয়োগ যদি আরো অনেক থাকে আশা করি তোমরা পারবে। দেখো আমি আরেকটি অঙ্ক করে শেষ করে দিব আজকের ক্লাস, আরেকটি বিয়োগ করব আমরা। দেখো এই বিয়োগটি কিভাবে করা যায়, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 1, এটা আমি লিখে দেব যে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, এবার ক্যারি থাকে না, শুধুমাত্র এই 0 থেকে 1 বিয়োগ করলে 1, ক্যারি থাকে 1, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1, সরি এটা 1 থেকে 1 বিয়োগ করলে কত 0টা লিখে দেব, এটা ভুলে গেছিলাম আমি। দেখো এবার এই দশমিকের দশমিক, এই জায়গায় 0 থেকে 1, এই যে 0 থেকে 1 বিয়োগ করলে কত বিয়োগফল হয় 1, ক্যারি কি থাকে, ক্যারি থাকে 1, সেই 1 এই 1 এর সাথে যোগ হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1, ক্যারি থাকে 1, সেই 1 এই 1 এর সাথে যোগ হবে, 1 যোগ করলে কত হয় 10 এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 আবার এই 0 এর সাথে যোগ, 0 1 যোগ করলে কত হয় 1, এবার ক্যারি নাই, তাহলে আমার আর যোগ করার দরকার নাই। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, ঠিক আছে, 0 থেকে 1 বিয়োগ করলে কি থাকে 1, ক্যারি 1, সেই 1 আমরা এই জায়গায় বসিয়ে দেব, 1 আর 1 বিয়োগ করলে কত হয় 0। আশা করি তোমরা বাইনারি বিয়োগ বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।